হ্যালো অ্যান্ড গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার। আবারও চলে এসেছি তোমাদের একটা নতুন মক টেস্টের ডিসকাশন নিয়ে। আজকে হচ্ছে আমাদের প্রিলিমস মক টেস্টের 5 ডিসকাশন করব আমরা। আমরা সবাই মক টেস্ট দিয়ে নিয়েছি। কোথায় দিয়েছি স্যার? আমরা মক টেস্টটা দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আমাদের পিডিএফ আপলোড করা হয়েছিল। আমরা সবাই মক টেস্টটা দিয়ে দিয়েছি। যারা নতুন তাদের বলে রাখি, সোমবার, বুধবার, শুক্রবার এই 3 দিন আমাদের মক টেস্ট চলে ডাব্লিউবিসিএস প্রিলিমসের। সোমবার, বুধবার, শুক্রবার দুপুর 12টায় টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ আপলোড করা হয়, সন্ধ্যে 5টায় অ্যান্সার কি আপলোড করা হয়, রাত 10টায় আমাদের ভিডিও সলিউশন আপলোড করা হয়। যারা এই সিরিজটা জয়েন করতে চাইছো তারা এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। ওকে, চলো সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটা কোশ্চেনকে দেখে নেবো যে কোনটা অ্যান্সার কেন হলো আর কোনটা অ্যান্সারই বা হলো আমাদের। ওকে, চলো, আশা করি অডিও ভিডিও ঠিক আছে। চলো দেখা যাক। ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে? সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। আমাদের আন্ডারলাইন ওয়ার্ড যেটা দেয়া রয়েছে তার অ্যান্টোনিম জানতে চেয়েছে আমাদের কাছ থেকে, তাই তো? কি বলেছে? টু ফ্লো অফ দ্য রিভার ইজ ভেরি র্যাপিড নাও। বলছে নদীর যে গতিটা এখন, যে ফ্লোটা, সেটা এখন কি অনেক বেশি র্যাপিড হয়ে গেছে। তো র্যাপিড কথার অর্থ কি স্যার? যদি র্যাপিডকে জানতে চাই তাহলে র্যাপিড মানে তার যদি আমাকে অ্যান্টোনিম জানতে হয় আগে, তাহলে আমাকে আগে শব্দটার মিনিং জানতে হবে, তাই তো? র্যাপিডের মিনিং জানতে হবে। স্যার র্যাপিডের মিনিং হচ্ছে দ্রুত। কি? দ্রুত। তাহলে দ্রুত যদি দেখি তাহলে স্যার প্রথমটা দেখি কুইক বা ফাস্ট। স্যার এরা তো সিনোনিম তাহলে, কারণ এ কুইক মানেও দ্রুত, ফাস্ট মানেও দ্রুত। কুইক মানেও দ্রুত, ফাস্ট মানেও দ্রুত, তাই তো? এই দুটো তাহলে কি হয়ে যাবে স্যার? সিনোনিমস। কিন্তু স্যার যদি আমরা দেখি এখানে ডিলেইড, ডিলেড মানে কি স্যার? দেরি করা। ডিলেড মানে দেরি। তাহলে দ্রুতর সঙ্গে দেরি এটার কোনো ব্যাপার নেই। কিন্তু যদি বলা হয় স্লো, স্যার স্লোটা হচ্ছে কি স্যার? আমাদের ধীর, ধীর গতিকে রিপ্রেজেন্ট করে। তাহলে অ্যান্সার কি হবে স্যার? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এর কি জানতে চেয়েছে? অ্যান্টোনিম জানতে চেয়েছে। চলো নেক্সট দেখো, হচ্ছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হচ্ছে এই যে মাইন হ্যাজ বিন ডরম্যান্ট ফর এ ইয়ার, এই ডরম্যান্ট, এই যে ডরম্যান্ট কথাটা রয়েছে, এর কি জানতে চেয়েছে তোমার কাছে? অ্যান্টোনিম জানতে চেয়েছে। কি করতে হবে? আই ওয়ান্টেড টু আস্ক ইফ ইউ হ্যাভ অ্যান অর এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাই তো? হচ্ছে অ্যান্টোনিম। ডরম্যান্ট কথার অর্থ হচ্ছে স্যার, যেটা হচ্ছে কি সুপ্ত অবস্থা। কি অবস্থা? সুপ্ত অবস্থা। বা আমরা বলতে পারি স্যার যেটা হচ্ছে কি স্যার? আমাদের ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ সিচুয়েশন, ইনঅ্যাক্টিভ সিচুয়েশন। ওকে, কুইক মানে তাড়াতাড়ি, সাইড মানে পাশে, ইনার্ট মানে হচ্ছে ভেতরের, যেটা ইনার্ট মানে হচ্ছে কি স্যার? ভেতরের, ভেতরের। সাইড মানে পাশে, কুইক মানে জানি আমরা। তাহলে এই যে আমাদের ডরম্যান্ট সুপ্ত অবস্থা বা ইনঅ্যাক্টিভ সিচুয়েশন, এর আমাদের অ্যান্টোনিম কি হবে স্যার? অ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভের অপোজিট কি হবে? অ্যাক্টিভ। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, বলছে দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য রেইন, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। কি বলেছে? দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য রেইন, বলছে সেখানে কি নেই? বৃষ্টির কি নেই? আচ্ছা, লেট গো। লেট গো মানে কথার অর্থ কি স্যার? লেট গো কথার অর্থ হচ্ছে কাউকে, কোনো জিনিসকে কি করে দেওয়া স্যার? কাউকে রিলিজ করে দেওয়া। কি করে দেওয়া? মুক্তি দেওয়া, রিলিজ। কি বললাম? লেট গো। লেট গো যে ফ্রেজাল ভার্বটা রয়েছে তার কথার অর্থ কি স্যার? রিলিজ করে দেওয়া। আর যদি বলা হয় স্যার লেট অফ, লেট অফ কথার অর্থ হচ্ছে স্যার কি? লেট অফ মানে হচ্ছে স্যার আমাদের পার্ডন, পার্ডন করা, বা বলতে পারি স্যার কি আমাদের ফরগিভ করা। কি করা? ফরগিভ করা। আর যদি বলা হয় লেট ইন, লেট ইন মানে কি বলতে পারবে কেউ? লেট ইন মানে কি স্যার? লেট ইন মানে হচ্ছে আমাদের অ্যালাউড টু এন্টার, অ্যালাউড টু
এন্টার, কাউকে ভেতরে প্রবেশ করার অধিকার দেওয়া। আচ্ছা, লেট আপ কথার অর্থ কি স্যার? লেট আপ কথার অর্থ হচ্ছে আমাদের লেসেন বা কমানো, কম যেটা। দেয়ার ওয়াজ নো লেসেন মানে কম নেই কিসের? ইন দ্য রেইন, বৃষ্টিতে কি নেই? কম নেই। কোনটা হবে তাহলে স্যার? লেট আপ। কি হবে? লেট আপ, মানে যেটাকে বলতে হয় কম, বা বলতে পারি ঘাটতি। ওকে, নেক্সট দেখো কি বলেছে। ইনসার্ট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস, ফিনিশ ইউর টাস্ক ইন এ ফিনিশ ইউর টাস্ক ইন এ ড্যাশ ম্যানার। তোমার কাজটা শেষ করো কিভাবে, কোন ম্যানারে, কোন পদ্ধতিতে, দেখে নিই আমরা। সরি, কি বলেছে? সাইলেন্ট। সাইলেন্ট মানে কি স্যার? চুপচাপ। কম্পোনেন্ট মানে হচ্ছে যেটা দিয়ে তৈরি। কম্পোনেন্ট মানে কি? যেটা দিয়ে তৈরি। সুইফট মানে কি স্যার? সুইফট মানে হচ্ছে দ্রুত গতিতে, দ্রুত গতি। ওকে, অ্যান্সার কি হওয়া উচিত? যে তোমার কাজটা আমরা কি বলি? ধীরে ধীরে করি কখনোই বলি না, বা চুপচাপ করি বলি না, সাইলেন্টলি ধীরে ধীরে। তাহলে কি হবে স্যার? দ্রুত গতিতে। অপশন এ। নেক্সট দেখো, লেজি ম্যানার তো হবেই না, লেজি ম্যানার হচ্ছে অলসপনা করে। নেক্সট দেখো, ইনসার্ট দ্য প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন। কি বলেছে? হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন। সে কিসের জন্য করছে? ট্রেনের জন্য অপেক্ষা করছে। তাহলে মানে বললেই তো পারা যাচ্ছে এটা। কি হওয়া উচিত? ফর, অপশন সি। ওকে, ইন হচ্ছে কি স্যার? বড় জায়গা। অ্যাট হচ্ছে ছোট জায়গা, ছোট জায়গা এর ক্ষেত্রে ইউজ হয়। ওকে, উইথ মানে হচ্ছে কি? যখন দ্বারা বোঝায়, দ্বারা বা দিয়ে, কিন্তু সেটা কি হতে হবে? সেটা হতে হবে ইনঅ্যানিমেট অবজেক্ট, যার কি নেই স্যার? প্রাণ নেই। ফিল ইন দ্য স্পেস উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ কোনটাকে বলে স্যার? ইনফিনিটিভ হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা ফর্ম। কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বের যে স্ট্রাকচারটা, ইনফিনিটিভ স্ট্রাকচার কি হয় স্যার? টু প্লাস ভি ওয়ান। যাদের কাছে নন ফাইনাইট ফাইনাইট ভার্বের কনসেপ্টটা ক্লিয়ার নেই, তাদের বলবো ইংলিশম্যান একাডেমির ইউটিউব চ্যানেলে তোমরা যেখানে দেখছো সেখানে দেখো, প্লেলিস্টে যাও, দেখবে ফাউন্ডেশন কোর্স যেটা রয়েছে সেখানে দেখবে ওই ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের ফুল ভিডিও রয়েছে, তোমরা সেখানে গিয়ে দেখে নাও। ওকে, সেখানে গিয়ে দেখে নাও। চলো, ইট ইজ ইজি। তাহলে কি? টু দিয়ে সবগুলো রয়েছে, টু প্লাস ভি ওয়ান। বাট হার্ড টু ফিনিশ, বলছে এটা খুব সহজ কি, কিন্তু কঠিন। কিন্তু কঠিন কি করা? শেষ করা। শেষ করা খুব কঠিন। তাহলে শেষ করা যদি কঠিন হয়, তাহলে ইজি কি ছিল? শেষ তো বলে দিয়েছে, তাহলে এখানে কি হবে না? এন্ড তো আসবেই না, তাই তো? ফল বা লুজ হবে না, কি হবে? ইট ইজ ইজি টু বিগিন। শুরু করাটা সহজ কিন্তু শেষ করাটা কঠিন, তাই তো? তাহলে অ্যান্সার কি হবে? টু বিগিন, শুরু করা। ওকে, নেক্সট দেখো কি বলেছে। মেড আপ ইজ মাইন্ড। মেড আপ ইজ মাইন্ড মানে মাইন্ড তৈরি করা, মাইন্ডসেট তৈরি করে নেওয়া, যে আমি এই কাজটা করব। মাইন্ডসেট তৈরি করা, সেটাকে বলে কি? মেড আপ করা। মেড আপ করা। আচ্ছা, লস্ট মানে কি? যেটা হারিয়ে গেছে। ফরগট মানে
ভুলে যাওয়া। রিমেম্বার মানে মনে করা। ওকে, রিজলভ মানে তাহলে কি, যে আমি যদি কোনো সমস্যা আটকে ছিলাম, যে আমি মাইন্ড সেট করেছি যে ডিলেমার আটকে ছিলাম, সেই ডিলেমাটা আমার কি হয়ে গেছে, রিজলভ হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। সমাধান করে নেওয়া বা ফিক্সড করে নেওয়া, ফিক্স করে নেওয়া, মিটিয়ে নেওয়া। তাহলে কি হবে আমাদের, আমি মাইন্ড সেট করে নিয়েছি, কি হবে তাহলে, অপশন বি রিজলভ, মানে আমি ফিক্স করে নিয়েছি যে এটাই আমাদের, এটাই আমার কি হবে, এটাই হবে। চলো, সরো মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোইং ইন্টারজেকশন। সরোটা কোনটা দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারবো, ইন্টারজেকশন কি করে, সরোটা কি করছে, সরোটা কোনটা দিয়ে এক্সপ্রেস করা যাবে, ইন্টারজেকশন কি করে স্যার, এই ইন্টারজেকশন আমাদের ডিপার ইমোশনকে এক্সপ্রেস করে। ইন্টারজেকশন কি করে স্যার, আমাদের ডিপার ইমোশনকে এক্সপ্রেস করে, আমাদের ডিপার ইমোশনকে এক্সপ্রেস করে, ডিপার ইমোশনকে কি করে, এক্সপ্রেস করে, কেমন। আচ্ছা, তাহলে হুররা কি করে স্যার, হুররা হচ্ছে আমাদের জয়কে বা বলতে পারো ভিক্টরিকে, ভিক্টরিকে, ওকে, ভিক্টরিকে কি করে আমাদের দর্শাই, তাই না। ব্রাভো, কাউকে যদি আমরা কি বলি, ঠিক আছে, সাবাসি দিই, কি করি, সাবাসি দিই, বা বলতে পারি আমরা মোট কথা স্যার, কাউকে যদি আমরা অ্যাডমিরেশন শো করি, অ্যাডমিরেশন শো করি, বা প্রেইজ শো করি, কি বললাম, প্রেইজ শো করি, ওকে, বা বাংলায় বললে সাবাসি দেওয়া, তখন আমরা কি করি স্যার, কাউকে ব্রাভো বলে থাকি। ও অনেকগুলো রয়েছে ওহ দিয়ে, তার মধ্যে একটা রয়েছে কি স্যার, তার মধ্যে একটা রয়েছে আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মন খারাপ, ওহ নো, এরকম বলি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অনেকগুলো রয়েছে, তার মধ্যে এটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ওকে। অ্যালাস মানে তাহলে কি হবে স্যার, অ্যালাস মানে যখন আমরা কি শো করি, সরো শো করি বা দুঃখ শো করি, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, কারেক্ট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করো, কি বলেছে দেখো। কি বলেছে, বলছে এ ড্যাশ জুয়েল ওয়াজ ইন দ্য লকার, মুভিং মানে, মুভিং মানে কি, যেটা হচ্ছে আমাদের কি স্যার, চলমান, চলমান। শাইনিং মানে স্যার চকচকে, ফিলিং মানে স্যার পূর্ণ, ব্রাউনিং মানে স্যার বাদামি। বলছি বাদামি কোনটা হবে, বাদামি নাকি পূর্ণ, নাকি চকচকে, নাকি চলমান। জুয়েল, জুয়েল মানে কি রত্ন, জুয়েল মানে কি রত্ন, ওয়াজ ইন দ্য লকার, লকারে রয়েছে, কোনটা হবে, রত্ন কি করে স্যার, সাইন করে, চকচক করে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ। এ লা মোড, এ লা মোড, এটা কি স্যার, এ লা মোড হচ্ছে আমাদের একটা ফ্রেজ, এ লা মোড হচ্ছে কি আমাদের একটা ফ্রেজ। বলছে এলা মোড কথার অর্থ হচ্ছে কি স্যার, এটা একটা হচ্ছে আমাদের ফ্রেজ। আচ্ছা, ফ্রেজ, এই ফ্রেজটার অর্থ কি স্যার, লোকাচার অনুসারে, লোকাচার অনুসারে পোশাক, মানে মোট কথা স্যার কার সাথে যুক্ত, ফ্যাশনের সাথে যুক্ত, ক্যাশের সাথে যুক্ত স্যার, ফ্যাশনের সাথে রিলেটেড, ফ্যাশনের সাথে রিলেটেড, তাই তো। ফ্যাশনেবল, তাহলে অপশন কি হবে স্যার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফ্যাশনেবল, ওকে। চিপ, CHEAP, চিপ কথার অর্থ স্যার কি, চিপ কথার অর্থ হচ্ছে স্যার আমাদের সস্তা, চিপ কথার অর্থ কি স্যার আমাদের সস্তা। আর যদি বলা হয় এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ কথার অর্থ হচ্ছে কি স্যার দামি, এক্সপেন্সিভ কথার অর্থ কি স্যার দামি। আচ্ছা, কনভেনিয়েন্ট কথার অর্থ কি স্যার, কনভেনিয়েন্ট কথার অর্থ হচ্ছে স্যার আমাদের যেটা ভরসার যোগ্য, ভরসার যোগ্য, বা বলতে পারি স্যার রিলায়েবল, কনভেনিয়েন্ট, ওকে। নেক্সট দেখো, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম,
ইডিয়মের কারেক্ট মিনিং জানতে চেয়েছে, বলছে এভরিথিং এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন, প্রত্যেকটা জিনিস সিক্সেস অ্যান্ড সেভেন্সে রয়েছে। মানে কি এই ইডিয়মসটা সিক্সেস অ্যান্ড সেভেন্স কথার অর্থ হচ্ছে স্যার ডিসঅর্ডার, এলোমেলো, ডিসঅর্ডার কি হচ্ছে এলোমেলো, এলোমেলো বা অগোছালো, কি বলতে পারি অগোছালো। কেমন? লস্ট মানে হচ্ছে কি স্যার, যেটা হারিয়ে যাওয়া, হারিয়ে গেছে যেটা। ফাউন্ড মানে হচ্ছে স্যার খুঁজে পাওয়া, খুঁজে পাওয়া। সোল্ড মানে যেটা স্যার বিক্রি হয়ে গেছে। ওকে, অ্যান্সার কোনটা হবে তাহলে? ডিসঅর্ডার্ড, যেটা এলোমেলো বা অগোছালো অবস্থায় রয়েছে। দেখো, ইনসার্ট দ্য প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। হি হ্যাজ এ প্রিফারেন্স, হি হ্যাজ এ প্রিফারেন্স ড্যাশ টি ড্যাশ কফি, বলছে তার কি রয়েছে প্রিফারেন্স রয়েছে, দুটো করে দেখো প্রিপোজিশন, দুটো দুটো গ্যাপ রয়েছে, তাই না? দুটো রয়েছে। যদি আমরা দেখি, আমরা যদি কথাটা বলি প্রিফারেন্স ওভার, পিআরই এফইআরই এনসি, প্রিফারেন্স ওভার, এই প্রিফারেন্স ওভার এই ফ্রেজটার কথা অর্থ হচ্ছে কি স্যার পছন্দসই কিছু, পছন্দসই কিছু, সেটা হচ্ছে কি স্যার প্রিফারেন্স ওভার, প্রিফারেন্স ওভার। তাহলে অ্যান্সার কি হবে প্রথমেরটা প্রিফারেন্স ওভার, প্রিফারেন্স, সরি প্রিফারেন্স ওভার কেন বললাম, সরি সরি, এটা প্রিফারেন্স ওভার হবে না, এটা কি হবে প্রিফারেন্স ফর, প্রিফারেন্স ফর মানে হচ্ছে পছন্দসই কিছু, পছন্দসই কিছু, তাই তো? আচ্ছা, তাহলে অ্যান্সার কোনটা হবে প্রিফারেন্স ফর। এই যে প্রিফারেন্স ফর দুটো জায়গায় রয়েছে, তাহলে প্রিফারেন্স ফর টি টু কফি, না, কি হবে ওভার কফি, চায়ের থেকে, কি হবে চায়ের থেকে। তাহলে যখন কম্প্যারিজন শো করবো যে এর থেকে কিছু ভালো, তখন আমরা কি শো করবো স্যার ওভার শো করবো। যখন কি করব কম্প্যারিজন শো করব, কম্প্যারিজন শো করব, তখন কি ইউজ করব ওভার। তাহলে অ্যান্সার কি হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, বলছে অ্যান অর্নিথোলজিস্ট ডিলস উইথ, ওকে, অর্নিথোলজিস্ট কি নিয়ে ডিল করে, কি নিয়ে ডিল করে অর্নিথোলজি। আচ্ছা বলো, বলো ইনসেক্ট কি স্যার এন্টোমোলজি হচ্ছে কি স্টাডি অফ, স্টাডি অফ ইনসেক্টস, এটা হচ্ছে কি এন্টোমোলজি। হচ্ছে আই, আই হচ্ছে স্যার কি আমাদের অকিউলিস্ট, যে চক্ষু বিশেষজ্ঞ, অকিউলিস্ট। আই রিলেটেড কি বললাম চক্ষু বিশেষজ্ঞ, অকিউলিস্ট চক্ষু বিশেষজ্ঞ। ওকে, হার্ট, হার্টটা কি জানি স্যার যে হার্ট বিশেষজ্ঞতাকে কি বলি আমরা স্যার কার্ডিওলজিস্ট, কার্ডিওলজিস্ট যে হচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, তাই না? বার্ডস হচ্ছে কি যে পাখি নিয়ে চর্চা করে তাকে কি বলে অর্নিথোলজিস্ট, বার্ডস। দেখো নেক্সট দেখো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান ইনডিফ্যাটিগেবল পারসন, ইনডিফ্যাটিগেবল, ফ্যাটিক কথার অর্থ কি স্যার ফ্যাটিক কথার অর্থ হচ্ছে টায়ার্ডনেস, ফ্যাটিক কথার অর্থ কি স্যার ক্লান্তি, ক্লান্তি বা টায়ার্ডনেস। ইনডিফ্যাটিক কথার অর্থ হচ্ছে যে কি হয় না ক্লান্ত হয় না, তাই তো? পার্সন রিমেন্স, তা সে কেমন থাকবে? অপশন দেখি কি রয়েছে। আচ্ছা দেখো, তাহলে কি দেখলাম ইনডিফ্যাটিগেবল, তাই না? ইনডিফ্যাটিগেবলে কি বললাম যে হচ্ছে কিনা টায়ার্ড হয় না, টায়ার্ড হয় না, তাহলে কি হবে স্যার আনটায়ার্ড। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আনহ্যাপি মানে হচ্ছে স্যার যে অখুশি, আনরিলেন্টফুল মানে যে কি হয় না কখনো অস্থির হয় না, যখন সে কি মানে কখনো অস্থির হয় না। আনরিলেন্টফুল মানে কি বললাম যে কখনো অস্থির হয় না, মানে বলতে পারে না অদম্য, যেটাকে চেপে চেপে রাখা যায় না,
অদম্য বলতে পারো। কি বলতে পারো? অদম্য। আনরিলেটেডফুল মানে অদম্য, যাকে চাপা দিয়ে রাখা যায় না। ওকে। আনহ্যাপি মানে কথা হচ্ছে স্যার অখুশি, অখুশি। আচ্ছা, আনসোশ্যাল মানে হচ্ছে স্যার অসামাজিক, অসামাজিক। কেমন? আচ্ছা দেখো, নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য পুয়ার হ্যাভ নো এনমিটি, হচ্ছে কি নেই, কোন এনমিটি নেই, উইচ ইথ আদার, একে অপরের সাথে কি নেই, এনমিটি নেই, শত্রুতা নেই। তাহলে কি হবে? পুয়ারদের মধ্যে কোনো শত্রুতা নেই। ফর মানে জানি, টু মানে হচ্ছে টু স্যার, ফর মানে কি স্যার জানি, ফর মানে হচ্ছে জন্য। আচ্ছা, টু স্যার কি বোঝায়? স্যার ডাইরেকশন শো করে, তাই তো। অ্যাট স্যার লোকেশন শো করে। তাহলে কি হবে? গরিবদের মধ্যে কি নেই? শত্রুতা নেই। কার সাথে? একে অপরের সাথে। তাহলে এগেইনস্ট ইচ আদার, একে অপরের বিরুদ্ধে। এগেইনস্ট কথার অর্থ কি স্যার? বিরুদ্ধে, বিরুদ্ধে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, fill in the blanks with an appropriate auxiliary verb, তাই না? কি বলেছে? দ্য রিচ ড্যাশ রেসপন্সিবল ফর ললেসনেস ইন দ্য কান্ট্রি। দ্য রিচ, রিচ করছে কি? সব রিচটাকে, সব ধনীদের বোঝায়। তার মানে স্যার কি ভার্ব নেবে? স্যার আমাদের প্লুরাল ভার্ব নেবে, প্লুরাল। তাহলে কোথায় রয়েছে? ইজ তো হবে না, হ্যাজ বিন হবে না, ওয়াজ হবে না, আর কি হবে? আর। অপশন সি, দ্য রিচ, পুরো রিচ জাতিটাকে বোঝাচ্ছে। আর রেসপন্সিবল ফর ললেসনেস মানে এই যে ললেসনেস নেই, আইন নেই, বেআইনি অবস্থা, উচ্ছৃঙ্খল অবস্থা, তার জন্য কে দায়ী? ধনীরাই দায়ী, ধনীরাই দায়ী। এখানে ধনী রায় মানে এখানে কি প্লুরালিটি শো করছে, কি শো করছে? প্লুরালিটি শো করছে। দা প্লাস অ্যাডজেক্টিভ যদি কিছু থাকে, দা প্লাস অ্যাডজেক্টিভ হলে সেটা কি হয়ে যাবে? প্লুরাল নাউন হিসেবে কনসিডার করা হবে। আচ্ছা নেক্সট দেখো, দ্য মডেলস, মডেলস ক্লোথস ওয়ার সো বিজারে, কি জানতে চেয়েছে? ক্লোজেস্ট মিনিং মানে নিয়ারেস্ট মিনিং জানতে চেয়েছে। নিয়ারেস্ট মিনিং জানতে চেয়েছে, বলো কি হবে? বিজারে কথার অর্থ কি স্যার? বিজারে কথার অর্থ হচ্ছে যেটা একটু অন্যদের থেকে আনইউজুয়াল। কি বলতে পারি? আনইউজুয়াল। বিজারে কথা হচ্ছে স্যার আনইউজুয়াল, ইউজুয়াল, বা বলতে পারি স্যার বিদঘুটে, বিদঘুটে। ওকে। আচ্ছা, বিউটিফুল মানে সুন্দর, বিউটিফুল মানে কি স্যার? সুন্দর। নেক্সট, গ্রোটেস্ক কথার অর্থ কি? গ্রোটেস্ক কথার হচ্ছে স্যার আমাদের কি? উদ্ভট যেটা, কি বললাম? উদ্ভট যেটা। গ্রোটেস্ক কথার অর্থ হচ্ছে কি? উদ্ভট বা উদ্ভট বা বিদঘুটে। বিউটিফুল হচ্ছে কি আমাদের সুন্দর, গ্রোটেস্ক হচ্ছে কি? বিদঘুটে বা উদ্ভট, তাই তো। আচ্ছা, মান্ডেন কথার অর্থ কি স্যার? মান্ডেন হচ্ছে যেটা আমাদের, যেটা হচ্ছে জাগতিক কিছু বা আর্থলি কিছু, বা না যেটা নিয়ে একটু ডাল টাইপের বলতে পারি আমরা। কি বলতে পারি? একটু ডাল টাইপের। লুগুব্রিয়াস কথার অর্থ কি স্যার? লুগুব্রিয়াস কথার অর্থ হচ্ছে স্যার আমাদের লোভনীয়। কি? লোভনীয়। ওকে। তাহলে অ্যান্সার কোনটা হবে? যেহেতু আমাদের বিদঘুটে অ্যান্সার হবে বি। নেক্সট দেখো, দ্য টিচার গিভস আস এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন। এক্সপ্লিসিট কথা অর্থ কি বলতে পারি স্যার? এক্সপ্লিসিট কথা অর্থ বলতে পারি স্যার যেটা হচ্ছে ক্লিয়ার, বা বলতে পারি ডিটেইলড, ডিটেইল। ওকে। আচ্ছা, অ্যান্সার তো অলরেডি ডিটেইলড আছে দেওয়া অপশনে। দেখো কি হবে? তাহলে অপশন কি হবে আমাদের? 18, দ্য টিচার গিভস আস এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন, কোনটা অ্যান্সার হবে? এক্সপ্লিসিটটা আমাদের বোল্ড আছে, তাহলে অ্যান্সার ওটা নিয়েই বলতে চেয়েছে, তাই তো। তাহলে ডিলিয়েনেবল, রিজলভেবল, আর হচ্ছে আমাদের কি? ডিটেইলড। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? বলেই তো দিয়েছে এখানে ডিটেইলড অ্যান্সার। ওকে। ডেমনস্ট্রেট করা মানে যেটা দর্শায়, যেটা দেখায়। রিজলভেবল আমরা অলরেডি করেছি এর আগে, এই আজকে সেটাই করেছি। নেক্সট দেখো,
নেক্সট দেখো কি রয়েছে। আচ্ছা, উই শুড ড্যাশ ফর এ রেনি ডে, উই শুড ড্যাশ ফর এ রেনি ডে। কি হবে? উই শুড ড্যাশ ফর এ রেনি ডে। বলো। হচ্ছে আমাদের কি করা উচিত? রেনি ডে সময়ের জন্য, মানে আমাদের ডিফিকাল্ট সিচুয়েশনের জন্য কিছু কি করা উচিত? কিছু তুলে রাখা উচিত। তাহলে কি হবে? পুট থিংস অফ মানে কোনো জিনিস দূরে রাখা, নাকি পুট সামথিং কিছু সরিয়ে রাখা, নাকি পুট ইনটু কোনো কিছুর মধ্যে কি করা? প্রবেশ করানো, বা বলতে পারি পুট ডাউন মানে হচ্ছে নামিয়ে রাখা। তাহলে কোনটা হবে? পুট ডাউন মানে হচ্ছে কি আমাদের স্যার? নামানো। পুট সামথিং মানে যে কোনো জিনিস, কোনো কিছু বলতে পারি আমরা, কোনো কিছু সরিয়ে রাখা। পুট থিংস অফ মানে হচ্ছে দূরে রাখা। কোনটা অ্যান্সার হবে স্যার? পুট সামথিং। পুট ইনটু মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে, মধ্যে যেটা। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? পুট সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, দ্য থিপ, দ্য থিপ মেড অ্যাওয়ে, মেড আউট, মেড অফ, মেড আপ উইথ দ্য অর্নামেন্টস। চোর কি করলো? অর্নামেন্টস গুলোকে নিয়ে কিছু একটা করেছে। অপশনগুলো দেখি আগে আমাদের কি রয়েছে। মেড অ্যাওয়ে, মেড অ্যাওয়ে কথার অর্থ কি স্যার? মেড অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে টু স্টিল, টু স্টিল কোনো জিনিসকে চুরি করা হচ্ছে মেক অ্যাওয়ে, মেক অ্যাওয়ে। আচ্ছা, মেড আউট কথার অর্থ কি স্যার? মেড আউট কথার অর্থ হচ্ছে স্যার টু সি বা দেখা, টু সি। আচ্ছা, মেড অফ কথার অর্থ হচ্ছে কি স্যার? যদি মেড অফ বলি তাহলে মেড অফ হচ্ছে আমাদের কোনো জিনিস নিয়ে কি করে নিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া বা পালানো, পালানো। আচ্ছা, তারপর বলছে মেড আপ, মেড আপ কথার অর্থ হচ্ছে কি স্যার? মেকআপ, অ্যাকচুয়ালি মেকআপ থেকে এসেছে মেড আপ। মেকআপ করা মানে দুটো হয়, দুটো মেকআপ কথা হচ্ছে কি স্যার? হয় সাজানো, কাউকে যখন বলি না যে সাজাচ্ছে সে মেকআপ করছে, এ সাজানো হয়। বা কোনো জিনিসকে কি করে নেওয়া, কোনো জিনিসকে অ্যাডজাস্ট করে নেওয়া, অ্যাডজাস্ট করে নেওয়া, তাকে মেকআপ বলতে পারি আমরা। তাহলে কোনটা হবে? দ্য থিপ পালালো না চুরি করলো? উইথ দ্য অর্নামেন্টস, দুটোই হওয়া উচিত অ্যাকচুয়ালি। তাহলে মেড অ্যাওয়ে উইথ দ্য অর্নামেন্টস করবো আমরা। কি করবো? অ্যাওয়ে উইথ মানে যেটা হচ্ছে টু স্টিল, চুরি করে। চোর যেহেতু বলছে তাহলে পালানোটা পরে বলবো, স্টিল কথাটা যেহেতু বেশি গ্রহণযোগ্য সেই জন্য আমরা কি নেবো? অপশন এ। নেক্সট দেখো, sincere students like you and he should study regularly to pass the examination. Sincere students like you and he should study regularly to pass the examination. কি হবে? কোনটা সিনসিয়ার, কোন পার্টে এরর আছে? সিনসিয়ার স্টুডেন্টস, নো এরর। লাইক ইউ অ্যান্ড হি শুড স্টাডি রেগুলার টু পাস দ্য এক্সামিনেশন। কি হবে? এটা হবে স্যার আমাদের কি স্যার? নো এরর। এতে কোনো এরর নেই, সেন্টেন্সটায় কি নেই? কোনো এরর নেই। যেহেতু এরর নেই আমাদের দেখার জায়গাও নেই। নেক্সট দেখো, বলছে আই হ্যাভ থ্রি সিস্টার্স, মীরা ইজ দ্য এল্ডার অ্যান্ড চারু ইজ দ্য ইয়াংগেস্ট। এল্ডার হচ্ছে কি ডিগ্রি? এল্ডার হচ্ছে স্যার আমাদের কম্পারেটিভ ডিগ্রি। এল্ডার কি ডিগ্রি স্যার? এল্ডার হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। আর ইয়াংগেস্ট হচ্ছে কি স্যার? আমাদের সুপারলেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কখন ইউজ করি স্যার? দুটো জিনিস বা দুটো পার্সন বা দুটো কোয়ালিটি বা দুটো কিছুর মধ্যে যখন হবে তখন হবে স্যার কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি কখন হবে স্যার? দুইয়ের বেশি, দুইয়ের বেশি হলে সেটা সুপারলেটিভ ডিগ্রি হবে। কি বলেছে? আই হ্যাভ থ্রি সিস্টার্স, আমার তিনটে বোন রয়েছে। তাহলে দুইয়ের বেশি আছে, তাহলে এখানে কি হবে? মীরা ইজ দ্য এল্ডার হবে না, কি হবে? এলডেস্ট, এলডেস্ট। আর দা এলডেস্ট সুপারলেটিভ ডিগ্রি আগে কি বসে? দা বসে। তাহলে কি বললাম? সুপারলেটিভ ডিগ্রি, তার আগে কি বসালাম? দা। তাহলে আমাদের অপশন কি হবে? কোনটা রয়েছে দেখো, মীরা ইজ দা এল্ডার। দা এল্ডার হবে না, কি হবে? এলডেস্ট, এলডেস্ট সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি দা বসে, তার মানে এটাই অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন হলো বুঝতে পারলে? কি বললাম? কম্পারেটিভ ডিগ্রি হয় কখন? দুটো বস্তু, দুটো পার্সন, দুটো থিংস বা দুটো কোয়ালিটির মধ্যে যখন কম্পারিজন করব।
আর সুপারলেটিভ হচ্ছে 2 এর বেশি যখন হবে তখন আমরা করব। ক্লিয়ার? নেক্সট দেখো, ইট ইজ এ ওয়েল নোন ফ্যাক্ট দ্যাট দ্য monarchy is not the best form of government, is not the, আচ্ছা, ইট ইজ নট এ ওয়েল নোন ফ্যাক্ট দ্যাট দ্য মোনার্কি বলছি মানে কি, এই পার্টে এরর রয়েছে আমাদের। দেখো কোন পার্টে রয়েছে স্যার, এই পার্টে। দা মোনার্কি হবে না, কেন দা মোনার্কি হবে না? দা মোনার্কি বা দা এই ডেফিনিট আর্টিকেলটা কখন ইউজ করি? কোনো জিনিসকে স্পেসিফিক করার জন্য। কি করার জন্য? কোনো জিনিসকে স্পেসিফিক করার জন্য। যদি স্পেসিফিক করতে হয় তাহলে আগে মেনশন করতে হবে। মোনার্কির এখানে আগে উল্লেখ নেই, সেই জন্য এখানে আমি স্পেসিফিক করতে পারবো না। তাহলে অ্যান্সার দা আর্টিকেল, এই দা এর ব্যবহারটা এখানে করা যাবে না। তাহলে অপশন কোনটা? দ্যাট দা হবে না, অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। ওকে, নেক্সট দেখো, select the option that expresses even given the sentence active or passive, the child will recite the poem, the child will recite the poem। the child হচ্ছে কি স্যার আমাদের সাবজেক্ট, উইলটা স্যার আমাদের হেল্পিং ভার্ব, রিসাইটটা হচ্ছে আমাদের কি স্যার মেইন ভার্ব, দা পোয়েমটা কি হচ্ছে স্যার আমাদের অবজেক্ট। তাহলে উল্টোটা হয়ে যাবে, সাবজেক্ট এখানে চলে যাবে, অবজেক্ট এখানে চলে আসবে। তাহলে দা পোয়েম, তাহলে বাই চাইল্ড হবে না, দা পোয়েম তিনটে আছে, তাহলে প্রথম অপশনটা আগেই বাদ হয়ে গেছে। দেখো উইল থাকলে আমরা কি জানি স্যার, উইল থাকলে হয় কি, উইল থাকলে হয় উইল বি, উইল থাকলে কি হয় উইল বি। তাহলে দেখে নেব, উইল থাকলে উইল বি, তার মানে এখানে স্যার ইজ আছে, মানে এটা হবে না, উইল আছে হবে না, তাহলে কি পড়ে থাকলো উইল বি। তাহলে দা পোয়েম উইল বি রিসাইটেড, মানে মেন ভার্ব সবসময় কিসে থাকে স্যার, ভার্বের থার্ড ফর্মে, বাই দা চাইল্ড। যেহেতু এটার প্রাণ রয়েছে সেই জন্য আমরা কি বসালাম দা, বাই, কি বসালাম বাই। যদি এটা প্রাণ না থাকতো তাহলে কি বসাতাম উইথ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোন বানানটাই ভুল রয়েছে, কোন বানানটাই ভুল রয়েছে? ডিলিজেন্স, ডিলিজেন্স ডিআই ডবল এল আই, আচ্ছা এখানেই ভুল আছে, ডিআই, দেখো ডিআই এল আই জিএন সি, ডিলিজেন্স। ডিলিজেন্স কথার অর্থ কি স্যার? ডিলিজেন্স কথার অর্থ হচ্ছে স্যার অধ্যাবসায় বা পরিশ্রম, অধ্যাবসায় বা পরিশ্রম। ডিলিজেন্স কথার হচ্ছে অধ্যাবসায় বা পরিশ্রম। পার্টিকুলারলি কথা কথা হচ্ছে স্যার বিশেষ করে, বিশেষ করে, বিশেষ করে। আচ্ছা বিট্রিয়াল কথার অর্থ কি স্যার? বিট্রিয়াল কথা হচ্ছে কাউকে যদি বেইমানি করা, কি করা? বেইমানি, সেটা হচ্ছে বিট্রিয়াল, হচ্ছে স্যার বেইমানি। ভ্যাকেশন কথার অর্থ হচ্ছে স্যার কি? ভ্যাকেশন কথার অর্থ হচ্ছে আমাদের ছুটি। ভ্যাকেশন কথার অর্থ কি স্যার? ছুটি। ভ্যাকেশন মানে কি? ছুটি। এই হচ্ছে আমাদের 25টা কোশ্চেনের ডিসকাশন। তোমরা যারা এক্সাম রেগুলার দিচ্ছ তাদেরকে বলবো তোমাদের স্কোরগুলো কত হচ্ছে না হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তোমাদের স্কোর কত হচ্ছে, কেমন লাগছে, কোশ্চেনগুলো ঠিক লাগছে কিনা, ওকে কমেন্ট বক্সে একটু জানাবে। তোমাদের একটু শেয়ার করে দাও, শেয়ার বাড়াতে হবে, ভিডিও রিচ বাড়াতে হবে। মানে আমি চাইছি ম্যাক্স টু ম্যাক্স ছেলে মেয়ে একটু প্রিপারেশনটা নিক। তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে, তোমরা যে গ্রুপে যেখানে অ্যাক্টিভ আছো সেখানে একটু শেয়ার করে দাও। ওকে চলো, নেক্সট তোমাদের দেখা হচ্ছে নেক্সট আমাদের মক টেস্ট নিয়ে। সেটা হচ্ছে আজকে কি বার? আজকে হচ্ছে শুক্রবার, সোম বুধ শুক্র, নেক্সট সোমবারে তোমাদের দেখা যাচ্ছে। ওকে নেক্সট সোমবারে। আচ্ছা যারা ফাউন্ডেশন কোর্স জয়েন করতে চাইছো ফ্রিতে, আমি বলবো ইউটিউব চ্যানেলে দেখবে রেগুলার ক্লাস হচ্ছে, সেটা হচ্ছে সোম বুধ শুক্র রাত 9টায়। সোম বুধ শুক্র রাত 9টা থেকে লাইভ ক্লাস হচ্ছে। তোমরা একটু লাইভ ক্লাস জয়েন করো, যারা ভালো লাগছে তারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, কেমন? ওকে চলো, গুড নাইট সবাইকে।